আল্লাহর নবী বিশ্ব নবী বদরের যুদ্ধে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর কঠিন টেনশনে পড়ে গেল। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আহারে আজ যদি আমার সাহাবাদের অন্তরে ইসলামের চেতনা, শাহাদাতের চেতনা কাজ না করে, তাহলে কাফের বেঈমানেরা আমাদেরকে পরাস্ত করে ফেলবে, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আমরা তো জয়লাভ করতে পারবো না, কাফের বেঈমানেরা জয়লাভ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী এই চিন্তায় চিন্তিত। মুসলমান ভাইরারে আমার, মুসলিম শরীফে হাদিস এসেছে, একজন সাহাবী, তার নাম হলো মিকদাদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখে মিকদাদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে খুবই চিন্তিত মনে হচ্ছে, আপনি কি চিন্তা করছেন একটু বলেন বলেন বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মিকদাদ বিন উমর, আমি চিন্তা করছি, বদরের যুদ্ধে আমি আমার সাহাবীদেরকে ডাক দিলাম। আমার সাহাবীদের ভিতরে কিছু সাহাবী মুসলমান, তার বাবা হলো কাফের, চাচা হলো মুসলমান, ভাতিজা হলো কাফের, মামা হলো মুসলমান, ভাগিনা হলো কাফের। এই যুদ্ধের ময়দানে গিয়ে যদি কোনো সাহাবীদের অন্তরে বাবার মহব্বত, চাচার মহব্বত, মামার মহব্বত যদি চলে আসে, আমার সাহাবীরা ধ্বংস হয়ে যাবে, আমার সাহাবীরা বিজয় লাভ করতে পারবে না। এই চিন্তায় চিন্তিত হয়ে আমি বসে আছি। মিকদাদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বনি ইসরাইলের মতো এরকম আচরণ আপনার সঙ্গে আমরা করব না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বনি ইসরাইলের উম্মতের মতো এরকম আচরণ আমরা তোমার সঙ্গে আমরা করব না। এখন বলেন তো, বনি ইসরাইলের উম্মতেরা কেমন ছিল জানার দরকার, বলুন তো আছে না নাই? বনি ইসরাইলের উম্মতেরা আসলে একটু দুষ্ট টাইপের। কি টাইপের? আওয়াজ দেন, কি টাইপের? দুষ্ট টাইপের। কারণ বনি ইসরাইলের উম্মতেরা যখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে যুদ্ধের জন্য ডাক দেন, সমস্ত উম্মতেরা বললে, আল্লাহর পয়গম্বর আমরা রাজি আছি, যুদ্ধের ময়দানে যাওয়া হোক। যুদ্ধের ময়দানে গিয়ে সমস্ত উম্মতেরা গ্যালারির মধ্যে বসে থাকে। কি করে? গ্যালারির মধ্যে বসে থাকে। আর তখন গ্যালারি থেকে বসে বসে মূসাকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি এবং আপনার আল্লাহ কাফেরদের সঙ্গে যুদ্ধ করুন, আমরা গ্যালারিতে বসে বসে দেখব আপনার আল্লাহর আর আপনার জোর বেশি না কাফেরদের জোর বেশি। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিকদাদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মূসা নবীর উম্মতের মতো এরকম আচরণ আমরা করব না। আমাদের সামনে যতই বাবার, মামার, চাচা থাকুক না কেন, আমাদের সামনে আপনার দিকে যেই চোখ তোকাবে সেই চোখ তুলে আমরা নিব। যে আপনার দিকে তীর নিয়ে আসবে, তীরের মোকাবেলা আমরা করব। বিন্দু পরিমাণ আমাদের গায়ে রক্ত থাকতে, শক্তি থাকতে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হতে আমরা দিব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। সাহাবীদের অন্তরে তাহলে নবীর মুহাব্বত এত বেশি ছিল। আপনি আমি মুসলমান, আপনি আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। নবীর নামে কটূক্তি হলে আমাদের গা জ্বালা পড়া করে না,
আমরা চিন্তাও করি না আমরা কেমন মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো সকলকে নবীকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা তো সবাই নবীকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে হে নবী আপনি বলুন, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর জন্য দৌড়ায়, ও নবী তাদেরকে তুমি বলে দাও আমি আল্লাহর জন্য দৌড়াতে হবে না। আপনি রসুলকে যেন ভালোবাসে, আপনি রসুলের ইত্তেবা যেন করে, রসুলের অনুসরণ যেন করে। হে রসুল তুমি বলে দাও আমার বান্দাগুলো যদি তোমার অনুসরণ তোমার অনুকরণ যদি করে, আমি আল্লাহ বলে দিলাম আমার ভালোবাসার জন্য দৌড়াতে হবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমার ভালোবাসা আমি আমার বান্দাদের জন্য বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সেই নবীর প্রতি ভালোবাসা আমাদের দেখাতে হবে, ঠিক কি না? কারণ যে বা যারা এই বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীর নামে আবল তাবল বলবে, আর আমরা মুসলমান আমরা ঘরের মধ্যে বসে থাকবো, এটা হতে পারে না, ঠিক কি না? কারণ আমরা সকলেই নবীকে ভালোবাসি কি বাসি না? আওয়াজ দেন, নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে আমার নবীকে নিয়ে যে যাই বলুক আমরা তার প্রতিবাদ করব কি করব না? আওয়াজ দিয়ে বলেন, করব কি করব না? আজকে আমাদের দেশে এত মুসলমানদের উপর গজব কেন আসে জানার দরকার আছে না নেই? আওয়াজ দেন। আল্লাহ মানুষকে এত গজব দেয়, তারপরে মানুষ ভালো হয় না, কি বলেন ঠিক কি না? তারপরেও মানুষ সঠিক পথে আসে না। কারণটা কি? আল্লাহ তাআলা মানুষকে গজব দেয় 6টি কারণে। কয়টি কারণে? আওয়াজ দেন, কয়টি কারণে? আল্লাহ তাআলা মানুষকে গজব দেন 6টি কারণে। মুখস্থ করেন, কয়টি কারণে? 6টি কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 32 নম্বর সূরা সূরাতুস সিজদার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় শাস্তি দেওয়ার পূর্বে ছোট ছোট শাস্তি আমি তোমাদের দিয়ে থাকি। কিয়ামতের ময়দানে, আখিরি জামানার সময়, কিয়ামতের ময়দানের বড় বড় শাস্তির পূর্বে দুনিয়ার মধ্যে ছোট ছোট শাস্তি গজব আমি তোমাদেরকে দেই। কারণ হলো তোমরা যেন সতর্ক হতে পারো, তোমরা যেন ফিরে আসতে পারো, তোমরা যেন তাওবা করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো। তোমরা যদি তাওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর থেকে গজবকে উঠায়া নেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নাম্বার হলো আল্লাহ মানুষকে গজব দেয় কি করার জন্য? ছোট ছোট গজব দিয়ে পরীক্ষা করেন, সাবধান করে দেওয়ার জন্য। কি করার জন্য? সাবধান করে দেওয়ার জন্য, যাতে করে সতর্ক হয়ে তারা ফিরে আসে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে যেন সাহায্য চায়। আল্লাহ তাআলা তার সমস্ত গজবগুলো উপর থেকে উঠায় নেন, বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, ওই অবাধ্য জাতির উপরে গজব দেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে? পৃথিবীতে কয়েকটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কেমন ছিল জানার দরকার আছে না নাই?
লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি হলো ছেলে ছেলে বিবাহ করত, মেয়ে মেয়ে বিবাহ করত, যৌনতা করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা এরকম খারাপ কাজ করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিত। ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে কোরআনের দিকে ফেরানোর জন্য চেষ্টা করত, কিন্তু তারা ফেরে নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমি আলোচনার বিষয় দিয়েছিলাম আল্লাহ মানুষকে গজব দেন 6টি কারণে। কয়টি কারণে? 6টি কারণে। 3 নম্বর কারণ হলো মানুষ যখন গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয় তখন এই মানুষগুলোকে সাবধান করার জন্য গজব দেন। বলুন তো তিনি কে? তিনি কে? আল্লাহ। তাহলে আমি 3 নম্বর বলেছিলাম মানুষকে আল্লাহ তাআলা গজব দেন 6টি কারণে। 3 নম্বর হলো মানুষ যখন গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয় তখন এই মানুষগুলোকে সাবধান করার জন্য আল্লাহ রব্বুল আলামিন গজব দিয়ে থাকেন। ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ রব্বুল আলামিন 42 নম্বর সূরা সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, আমি তোমাদের উপরে গজব দেই, যে গজবগুলো দেওয়ার কারণে তোমরা দুনিয়ার মধ্যে 2 হাত দিয়ে যেমন কর্ম করবা তেমন ফল আমি তোমাদেরকে দিয়া দেব। তাহলে 2 হাতের কামাই, আমরা যে কাজগুলো করি আমাদের উপরে যে গজবগুলো আসে এগুলো হচ্ছে আমাদের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? 2 হাতের কামাই। 4 নম্বর হলো আল্লাহ তাআলা মাঝে মাঝে টাটকা ইমানদারদের উপর বিপদ দেন। অনেক মানুষ মূর্খের মতো বলে, এত বড় হুজুর দোষ না করলে জেলখানায় কেন? কথা বলেন, এরকম মূর্খ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক মানুষ আছে মূর্খের মতো বলে যে হুজুরদের যদি দোষ না থাকে তাহলে জেলখানায় কেন? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর জেলখানায় ছিল, নাউজুবিল্লাহ তলে তলে মনে হয় কিছু করছে। কথা বলেন। আপনার আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও 3 বছর জেলখানায় ছিল, তার কোনো দোষ ছিল? আওয়াজ দেন, ছিল? ছিল না। যারা এই সমস্ত কথা বলে তারা মূর্খ, তারা জাহেল। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার? তাহলে 4 নম্বর হলো আল্লাহ মানুষের উপরে গজব দেন, কোন সময় ইমানদারদের উপরেও গজব দেন। ইমানদারদের উপর যখন গজব দেন সেটা গজব নয়, সেটা হলো রহমত। ঠিক কিনা আমার ভাইয়েরা? 5 নম্বর হলো মানুষের উপরে বিপদ তখন আসে যখন মানুষ জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যায়। বলতো জিহাদ হচ্ছে নেক কাজের প্রচেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। ঠিক কিনা? নেক কাজের প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। আমরা অনেকে জিহাদ নামটি শুনলেই মনে করি অস্ত্র দিয়ে যুদ্ধ করা, অস্ত্র নিয়ে মারামারি কাটাকাটি। কথা বলেন ঠিক কিনা? আপনারা যাই তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন, আপনারা বাড়ির মধ্যে অনেক নিয়ত করেছেন, অনেক চেষ্টা করে আপনারা এই মাহফিলে এসে হাজির হয়েছেন। ঠিক কিনা? এর নামই হলো জিহাদ। 6 নম্বর হলো মানুষ অন্যায় দিকে, মানুষ যখন অন্যায় দিকে চুপচাপ থাকবে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন কথা বলবে না, যারা বুজুর্গ শুধু তসবিহ টিপে তাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দেন। তিনি কে? কথা বলেন কে? একটা ঘটনা শোনাই দিয়েই আমি আলোচনা শেষ করব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তার আমলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এত মারামারি, এত কাটাকাটি, এত খারাপ অশ্লীল বেহাপনা কাজ ছিল, জিনা বেবিচার, এত কিছু ছিল। সেই জামানায় একজন বুজুর্গ ছিল,
সে মসজিদের মধ্যে তসবি টিপত। কি টিপত? তসবি টিপত। সব সময়ের জন্য আল্লাহর ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন, ও ফেরেশতারা যাও, তোমরা ওই পাড়াটা, এই মহল্লাটা ধ্বংস করে দাও। ফেরেশতারা আসলো, এই পাড়ার মধ্যে এসে দেখে এমন একজন আল্লাহর ওলি, এমন একজন বুজুর্গ মসজিদের কোণে বসে তসবিহ টিপে নামাজ পড়ে, ভালো ভালো ইবাদত করেন, আল্লাহর জিকির করেন। ফেরেশতারা ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও মালিক, আপনি তো বলেছেন দুনিয়ার মধ্যে যখন কোনো পাড়ার মধ্যে একজন হলেও যদি ভালো কাজ করে তাহলে ওই পাড়ার মধ্যে আপনি গজব দেন না। আপনি তো গজব দিতে বলেছেন। আমরা গিয়ে দেখি ওই পাড়ার মধ্যে একটা মসজিদের ভিতরে এমন একজন ব্যক্তি শুধুমাত্র তোমার অনুসরণ, তোমার অনুকরণ করে, তোমার ইবাদত করে। কেমন করে আমরা পাড়াটাকে উল্টায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা যাও, ওই পাড়ার মধ্যে গিয়ে সমস্ত মহল্লাটা উল্টায় দিয়ে ওই বুজুর্গ ব্যক্তির মাথার উপরে দিয়ে দাও। কারণ হলো ওই বুজুর্গ ব্যক্তি নিজে বাঁচার জন্য সর্বদা ভালো ভালো ইবাদত করছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো কাজ করেছে। বাইরে অন্যায় হয়েছিল, বাইরে অনেক বড় বড় খারাপ কাজ হয়েছিল, কোনোদিন সে বাধা দেয় নাই। কারণটা হলো সে যদি বাধা দেয় তাহলে মার খাওয়া লাগতে পারে, সে যদি বাধা দেয় তাহলে জেলে যাইতে হতে পারে, সে যদি বাধা দেয় অপমানিত হওয়া লাগতে পারে, সে যদি বাধা দেয় পাড়া মহল্লা ছাড়তে লাগতে পারে। এই জন্য সে কোনোদিন বাধা দেয় নাই। সুতরাং ও ফেরেশতারা যাও যাও, সমস্ত মহল্লাটা